সাবধান, আজ এক অদৃশ্য গ্রেপ্তারের খবরে সমস্ত কিছু কেঁপে উঠতে চলেছে, আর খুব শীঘ্রই। প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবের আশীর্বাদে বিশ্বাসী হও, তবে এই বার্তাটি মন দিয়ে শোনো আর পূর্ণ হৃদয় গ্রহণ করো। মহাদেব বলেন, ভয় পেও না, আজ যা ঘটতে চলেছে তা তোমার ক্ষতি করতে নয়, বরং তোমাকে অজানা ঘুম থেকে জাগিয়ে তুলতে। যা লুকিয়ে রাখা হয়েছিল অন্ধকারে, তা আজ প্রভাতের রোদের মতোই উন্মোচিত হবে। তুমি ভাবতে কে তোমার আপন, কে শত্রু, অথচ আজ সেই মুখোশ পড়ে যাবে। অন্ধকারের অন্তরালে যাকে তুমি নিষ্পাপ হাসি ভেবেছিলে, সে লুকিয়ে ছিল এক ধূর্ত ষড়যন্ত্রে, আর সে ষড়যন্ত্র এত নিখুঁত ছিল যে ঈশ্বরের কৃপা না থাকলে তা তোমার মন ভেদ করত, চোখে অশ্রু নামাত। কিন্তু ভয় নেই, মহাদেব স্বয়ং ত্রিশূল হাতে তোমার জীবনের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন। শোনো, আজ স্বর্গের দরবারে দেবদূতরা নিঃশব্দ প্রহরায়, কারণ যে সত্য প্রকাশিত হবে তা যুগ যুগ ধরে পর্দার আড়ালে চাপা ছিল। শত্রুদের গোপন কথোপকথন, সেই অচেনা ঘর যেখানে তোমার নাম উঠেছে অথচ তুমি ডাক পাওনি, সব ফাঁস হবে। তোমার কোনো অপরাধ ছিল না, ছিল না কোনো দোষ, শুধু তোমার ভেতরের আলো তাদের অন্ধকারকে কাঁপিয়ে দিত। তারা একত্রিত হয়েছিল, গল্প বুনেছিল, দুঃখ আর কুৎসার জাল বুনেছিল, ভাবছিল তুমি বুঝবে না, অথচ ঈশ্বর তো চুপচাপ নন। আজ স্বর্গের আদালত বসেছে, দেবতার গাভেল আঘাত করেছে অন্যায়ের বুকে, শাস্তি নির্ধারিত, বিচারের রায় রচিত। শত্রুর জন্য এ এক অন্তিম ক্ষণ, আর তোমার জন্য এ এক মুক্তির জোয়ার। যে অজানা ভার তুমি এতদিন বয়ে চলেছিলে, সেই অদৃশ্য শিকল আজ খুলে যাবে। সেই অচেনা ব্যথা, হঠাৎ নিঃসঙ্গতা, কোনো মানুষের নাম শুনলেই হঠাৎ অস্বস্তি, এসব কেবল কাকতালীয় ছিল না, এসব ছিল তোমার আত্মার সতর্ক সংকেত। আজ মহাদেব সেই মুখোশ খুলে দিচ্ছেন, তুমি স্পষ্ট দেখতে পাবে কে সত্যিকারের আপন আর কে ছদ্মবাসী। আজ থেকে তোমার আকাশ আরও উজ্জ্বল হবে, পথে ছায়া পড়লেও তা আর তোমার গতি থামাতে পারবে না। শত্রুদের যিনি রক্ষা করেননি, তিনি তোমাকে রক্ষা করেছেন, তাই শান্ত চিত্তে বলো, জয় মহাদেব। যে অপমানের জাল বোনা হয়েছিল তোমার নামকে কলঙ্কিত করার জন্য, সেই ষড়যন্ত্রের বিষবাষ্প আজ ঈশ্বর নিজ হাতে থামিয়ে দিয়েছেন। তোমার সুনামকে নষ্ট করার জন্য যারা অদৃশ্য আঘাত হানছিল, আড়ালে মিথ্যা অভিযোগ আর কুৎসিত কথার টেক্সট রচনা হচ্ছিল, তোমার নামে গোপনে স্ক্রিনশট সাজিয়ে তোমাকে তুচ্ছ করার ছক কষা হচ্ছিল, সব শেষ। ঈশ্বরের অদৃশ্য হাত একে একে সব ফোন বন্ধ করিয়ে দিয়েছে, স্মৃতিকে মুছে দিয়েছে, কণ্ঠকে স্তব্ধ করেছে। এই সপ্তাহেই কতগুলো ফাঁদ পাতা হয়েছিল তোমার চারপাশে, তুমি টেরও পাওনি, অথচ স্বর্গ থেকে একে একে সব বাতিল করে দেওয়া হয়েছে। আজ যে গ্রেফতারি কথা শোনা যাচ্ছে, তা শুধু কারো জন্য বাস্তব, আবার কারো জন্য প্রতীকী। এটা সেই সকল আত্মাদের শৃঙ্খলিত করছে যারা তোমাকে ক্ষতবিক্ষত করতে চেয়েছিল। যে অশান্তি তারা তোমার জীবনে আনতে চেয়েছিল, তা এখন বুমেরাং হয়ে সাতগুণ হয়ে তাদের কাছেই ফিরে যাচ্ছে। যে অরাজকতা তোমার চৌকাঠে ছড়াতে চেয়েছিল, তা আজ তাদের ঘরেই থাবা বসাচ্ছে। যে বিশ্বাসঘাতকতা তোমার সাথে করতে চেয়েছিল, সেই ছুরি আজ তাদের কাছের মানুষের হাত থেকেই তাদের বুকে বিদ্ধ হচ্ছে। তুমি যে অশ্রু ফেলেছিলে একাকী রাতে, সেই প্রতিটি ফোঁটার বিনিময়ে ঈশ্বর তোমাকে দ্বিগুণ শান্তি দিচ্ছেন। যে রাতগুলো ঘুমহীন ছিল তোমার, সেই নিদ্রাহীনতা আজ তোমার শত্রুদের চোখে জ্বালা হয়ে ফিরছে। ভয় পেও না, তুমি ডুবে যাচ্ছ না, তুমি ভেসে উঠছ। তোমাকে শাস্তি দেওয়া নয়, মুক্তি দেওয়া হচ্ছে। তুমি কিছু প্রমাণ করতে যাবে না, স্বর্গ নিজেই ন্যায়ের দূত পাঠিয়ে দিয়েছে। যে গোপন সত্যগুলো লুকিয়ে রাখা হয়েছিল, তা এখন এমন মানুষের কাছে উন্মোচিত হচ্ছে যারা সত্যকে মূল্য দেয়। তোমার নামে যাদের মিথ্যা শোনানো হয়েছিল, তারাই আজ এমন সব স্বপ্নে তোমাকে দেখছে যা তাদের ব্যাখ্যা করা সম্ভব নয়। তারা তোমার নাম শুনে আর সন্দেহ নয়, অদ্ভুত মমতায় ভরে যাচ্ছে। ঈশ্বর ক্ষতির হিসাব উল্টে দিচ্ছেন। তুমি পাগল ছিলে না, তুমি বাড়িয়ে দেখাওনি কিছুই। তোমার অন্তরঙ্গ বৃত্তের যে ঠান্ডা শূন্যতা তুমি টের পেয়েছিলে, আচমকা তাদের বদলে যাওয়া, অজানা দূরত্ব, সবই ছিল সংকেত। তুমি তখনও বোঝনি, ঈশ্বর তখনও তোমাকে স্থির রাখার শক্তি দিচ্ছিলেন। আর এখন সেই গোপন স্রোত বাঁধভাঙা নদীর মতো সব ফাঁস করে দিচ্ছে। এই গ্রেফতারি এক ডোমিনো, আজ এক, কাল দুই, পরশু চার। তাদের মুখোশ খুলবে, স্বীকারোক্তি হবে, গোপন কথোপকথন জনসমক্ষে আসবে। যারা তোমার শত্রুদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তারা হঠাৎই দূরে সরে যাবে কোনো ব্যাখ্যা ছাড়াই। ধীরে ধীরে সব কুয়াশা সরে যাবে, মিথ্যা হাওয়ায় মিলিয়ে যাবে, তোমার আত্মা আবার পূর্ণ হবে শান্তির আলোয়। আজকের এই ক্ষণ এক নতুন মুক্তির প্রতীক। তোমাকে জোর করে আটকে রাখা সব অদৃশ্য শৃঙ্খল ছিন্ন হচ্ছে। তোমার নামে উচ্চারিত প্রতিটি অভিশাপ বাতিল হচ্ছে।
ঈশ্বর এখন তোমার সাথে সরাসরি কথা বলছেন। তুমি কখনোই এই যুদ্ধে নামতে চাওনি, কোনো নাটক তুমি ডাকনি। তবু তোমার ভেতরের আলো এত প্রবল ছিল যে অন্ধকারের সৈনিকেরা তোমার বিরুদ্ধে এক নীরব যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু আর নয়, এই গ্রেফতারি স্থায়ী ছেদ টেনে দিচ্ছে সকল ষড়যন্ত্রে, সকল হেরফের আর ছলচাতুরির মুখোশ খুলে যাচ্ছে। আর এই যে শান্তি আসছে, এমন শান্তি তুমি আগে কোনোদিন অনুভব করনি। এই মুহূর্তে যখন তুমি এই বাণী পড়ছ, ঠিক তখনই কারো কাছে সত্য উদ্ঘাটিত হচ্ছে, কারো কথিত বন্ধ ঘরের ভেতর থেকে লুকোনো প্রমাণ বেরিয়ে আসছে। এক পুরনো বার্তা, এক ব্যাংক রেকর্ড, এক ভয়েস নোট ফিরে আসছে, যেন ঈশ্বর নিজেই বলছেন, সব দেখা হচ্ছে, সব শোনাও হচ্ছে, আর এবার ন্যায়ের ভার স্বর্গের। তোমার জন্যই নয়, তোমার মতো যে সমস্ত অবলা হৃদয় নিঃশব্দে সহ্য করেছে, এই জাগরণ তাদেরও মুক্তির পথ খুলে দিচ্ছে। এতদিন যে নীরবতা তোমাকে অবাক করেছিল, মনে হয়েছিল ঈশ্বর বোধহয় কিছুই দেখছেন না, আজ বোঝাই যাচ্ছে সেই নীরবতা ছিল এক অদৃশ্য পাহারা, এক শাশ্বত নজরদারি। তিনি সবই দেখেছেন, প্রতিটি ফিসফাস, প্রতিটি গোপন সই, প্রতিটি পিঠের পেছনের হাসি, সব। আর তাই আজ তুমি নিশ্চিন্তে শ্বাস নিতে পারো। তোমার আর কিছু প্রমাণ করতে হবে না, কাউকে আর বোঝাতে হবে না। মহাদেব বলছেন, তিনি এমন মানুষ তোমার জীবনে পাঠাবেন যারা কোনো প্রমাণ ছাড়াই তোমার নিঃসংকলতা অনুভব করবে। তোমার আত্মার শব্দ তাদের কানে পৌঁছাবে মিথ্যার চেয়ে জোরে। যারা তোমার প্রেমিক সাজত, পিছনে ঠাট্টা করেছে, যারা পরিবার বলে ডেকেছে, আড়ালে তোমাকে বিক্রি করার ফন্দি এঁটেছে, যারা তোমার জন্য প্রার্থনার ভান করেছে, অথচ উপবাস করেছে তোমার পতনের জন্য, তাদের সবকিছুর সাক্ষী ঈশ্বর নিজেই। আর আজ সেই ভণ্ডদের মুখোমুখি দাঁড় করাচ্ছেন তিনি, দর্পণ আর মিথ্যে বলে না। তুমি টের পাচ্ছ না, এক গভীর পরিবর্তন ইতিমধ্যেই বয়ে যাচ্ছে তোমার শিরায় শিরায়, স্বপ্নে, কথোপকথনে। তোমার সম্পর্ক, অর্থ, বিশ্বাস, আত্মসম্মান, সব কিছু নতুন করে গড়ে দিচ্ছেন তিনি। যা তোমার বিরুদ্ধে প্রমাণ হতে চেয়েছিল, তাই এবার তোমার পক্ষে সাক্ষী হবে। তুমি প্রতিশোধ নেবে না, ঈশ্বরই ন্যায় প্রতিষ্ঠা করবেন। তুমি কিছু প্রমাণ করবে না, প্রয়োজন হবে না। তিনি তোমাকে শান্তি দেবেন, এমন এক পুনর্জন্ম দেবেন, যেখানে ক্ষতির জন্য দ্বিগুণ পূরণ থাকবে। যে দরজা তোমার সামনে বন্ধ ছিল, তার বদলে ঈশ্বর নতুন দ্বার খুলে দিচ্ছেন। শুধু দরজা নয়, অজস্র স্বপ্নের রাজপথ খুলে যাচ্ছে, যা তুমি প্রার্থনায়ও কল্পনা করনি। তুমি নীরব থেকেছিলে যখন চিৎকার করতে পারতে, কোমল থেকেছিলে যখন কঠোর হতে পারতে, ভয় না পেয়ে দাঁড়িয়েছিলে যখন মাটি কেঁপে যাচ্ছিল। ঈশ্বর সব দেখেছেন, আর সেই শৃঙ্খল আর সহিষ্ণুতার জন্য আজ তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করছেন। এই গ্রেফতারি শুধু কোনো অপরাধীর নয়, এটা একটা যুগের পরিসমাপ্তি, এক বংশপরম্পরার আঘাত তোমার মধ্য দিয়েই থেমে যাচ্ছে। অদৃশ্য বিশ্বাসঘাতকতা, বিষাক্ত সমঝোতা, সবই পুড়ে যাচ্ছে তোমার পদচাপে। দেবদূত তোমার পথ পরিষ্কার করছে, অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে ঈশ্বর নিজেই যুদ্ধ করছেন। তুমি শান্ত থেকো, খবর আসবে, মুখোশ খসে পড়বে, সত্য বেরিয়ে আসবে। কেউ তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি জানতে? তুমি শুধু হাসবে, ঈশ্বর আমাকে আগেই প্রস্তুত করে রেখেছিলেন। তুমি কাঁপবে না, অবাক হবে না, কারণ স্বর্গের প্রতিটি প্রতিশ্রুতি তোমাকে আগলে রেখেছে। তুমি দেরি করনি, তুমি ভাঙনি, তুমি একা নয়, তুমি বেছে নেওয়া সন্তান, তুমি নিরাপদ, তুমি অগ্রসর। তোমার কষ্ট বৃথা যাবে না, এই অশ্রু একদিন মুক্তির আলো হয়ে ফুটবে। এগিয়ে চলো, বিশ্বাস রাখো, দাও। এই আধ্যাত্মিক গ্রেফতারি ইতিমধ্যেই ঘটেছে, মামলার পরিসমাপ্তি হয়েছে, শত্রু পরাজিত। আজকের দিন আর 5টা দিনের মতো নয়, এই হাওয়া ভিন্ন, স্বর্গে সতর্কবার্তা বেজেছে। এক গ্রেফতারি পাল্টে দেবে বহু গোপন ছক, বহু প্রমাণ ফাঁস হবে, যা তোমাকে নয়, তোমার চারপাশের অন্ধকারকে ভাসিয়ে দেবে। এই ঈশ্বরীয় জাগরণ তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে জাগিয়ে তোলার জন্য। যাদের নীরবতা এতদিন তোমাকে অস্বস্তিতে ফেলেছে, যাদের আচরণ হঠাৎ পাল্টে গেছে, সবই ছিল সত্যের সংকেত। আজ বুঝবে কেন সবকিছু এমন হচ্ছিল। যে মুখোশ এতদিন বুকে আগলিয়ে রেখেছিল মুখের হাসি আর ভেতরের ছুরি, সবই উন্মোচিত হবে। ঈশ্বর দেখেছেন, সব অন্ধকার কথোপকথন, লুকোনো দলিল, মিথ্যা অভিযোগ, সব রেকর্ড হয়ে গেছে আকাশের খাতায়। আর আজ ন্যায়ের হাত নেমে এসেছে। কোনো শক্তি নেই যা এই গোপন সত্যকে আটকে রাখতে পারে। এখন যা প্রমাণ করনি, তা প্রকাশ পাবে। যে হাত ভেবেছিল তোমাকে ফাঁসিয়ে দেবে, সেই হাতেই পড়বে শিকল। এই গ্রেফতারি শেষ নয়, এটা এক শুদ্ধি, এক নতুন ভোরের শুরু, এক স্বর্গীয় স্বচ্ছতার সকাল। ঈশ্বর শুধু তোমাকে রক্ষা করছেন না, তোমার পথকে আলোকিত করছেন। দেখো, যে দলিল তারা বানিয়েছিল,
যে জাল তারা বিছিয়েছিল, যে ক্লান্তি আর বিভ্রান্তি তারা ছড়িয়েছিল, সব ব্যর্থ। তারা ভাবতে পারেনি ঈশ্বর স্বয়ং তোমার রক্ষক। তার হাতের তরবারি উন্মুক্ত, তার ঢাল পবিত্র অগ্নি। তিনি তোমার জন্য লড়ছেন, তোমার সত্য প্রকাশ করছেন, আর শত্রুদের মুখোশ ছিঁড়ে ফেলছেন এই গ্রেফতারি দিয়ে। এটা আর শুধু কোনো আইনজটে আটকে থাকা বিষয় নয়, এটা এক শুদ্ধতম আধ্যাত্মিক মুহূর্ত, যা সময়ের সীমারেখাকেই উল্টে দিচ্ছে। তুমি সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়েছিলে, অথচ অদৃশ্য শিকলগুলো তোমাকে চুপিসারে বেঁধে রেখেছিল, তোমার স্বপ্নগুলোকে বেঁধে রেখেছিল অচেনা ফাঁদের জালে। আজ সেই শিকল চূর্ণ হয়েছে। যেই মুহূর্তে অন্যায়ের শরিক ধরা পড়ছে, ঠিক তখনই তোমার নাম মুক্ত আকাশের মতো উঁচুতে উড়ে যাচ্ছে। হয়তো এই সময়ে তোমার মনে ভয়, দোটানা, এমনকি অবিশ্বাসের ঢেউ উঠছে, কিন্তু শুনো, শান্ত থেকো। তুমি নিরাপদ, স্বর্গ তোমাকে আগলে রেখেছে। যারা তোমার নামে মিথ্যা কাগজ লিখেছিল, অদৃশ্যভাবে টাকা লুকিয়েছিল, আধিকারিকদের বিভ্রান্ত করেছিল, সবই আকাশে লেখা আছে। ঈশ্বরের দৃষ্টি এড়ায়নি কিছুই। আর যখন ঈশ্বরের বিচারের ঘণ্টা বাজে, তখন কোনো শক্তি নেই যা তাকে থামাতে পারে। সেই স্বর্গীয় রায় আজ মর্তে রূপ নিচ্ছে। হয়তো কারো কণ্ঠস্বর তোমাকে বলবে, তুমি অতিরঞ্জিত করছো, কিন্তু জানো, সেটাও এক ছলনা, যেন তুমি নিজের চোখকে অবিশ্বাস করো। তুমি তোমার আত্মার শব্দ শুনো, তোমার ভেতরের সেই সতর্ক কানাগুলি যে ইশারা করেছিল, সেই অদৃশ্য স্রোত যা তোমাকে বারবার সাবধান করেছিল, সবই ঠিক ছিল। যখন তুমি নিজের উপর সন্দেহ করেছিলে, তখনও স্বর্গ তোমার উপর আস্থা রেখেছিল। ঈশ্বর দেখেছেন, এমন সময়ও যখন তোমার ঠোঁটে প্রার্থনার শব্দ আসত না, তবু তিনি দেখেছেন। আজ সেই চুপচাপ সংরক্ষিত ন্যায়বোধ জেগে উঠেছে। এখন কিছু হবে, যা তোমার আত্মার গোপন ভয়ের অবসান ঘটাবে। হয়তো হঠাৎ এক ফোন কল তোমাকে স্তব্ধ করে দেবে, হয়তো হাওয়ায় ঝড়ের আগে এক অদৃশ্য গর্জন শোনা যাবে, কিন্তু ঘাবড়াবে না। এই ঝড় তোমাকে ভাঙতে আসেনি, তোমার চারপাশে জমে থাকা সমস্ত নোংরা আবর্জনা ধুয়ে নিতে এসেছে। যা কাঁপবে, তা শত্রুদের মিথ্যা বুনন। তুমি ভাঙবে না, বরং দাঁড়িয়ে থাকবে আরও অটল। যা তারা তোমার কাছ থেকে কেড়ে রাখতে চেয়েছিল, সেই সবই ফিরবে বহুগুণে। সেই সম্পর্ক যেগুলোতে ফাটল ধরাতে চেয়েছিল, ঈশ্বর সেগুলাকে আগের চেয়ে বিশুদ্ধ করে তুলবে। তুমি এক পবিত্র সময়ের ভেতর পা রাখছ। তোমার চারপাশে অদৃশ্য শৃঙ্খলগুলো ছিঁড়ে যাচ্ছে, আর যা ছিল তোমার প্রতি অন্যায়, তার ছাই থেকে জন্ম নিচ্ছে নতুন আশা। মহাদেব বলছেন, এখন আর কিছু প্রমাণের নয়, আর কিছু বোঝানোর নয়, তোমাকে শুধু স্থির থাকতে হবে, নিজের হৃদয়কে পবিত্র রাখতে হবে, ঈশ্বরের কাজে বাধা না দিয়ে বিশ্বাস রাখতে হবে। তুমি যখন চুপ থেকেছিলে, যখন তোমার মুখে রাগের আগুন না জ্বলে নীরবে সহ্য করেছিলে, ঈশ্বর সেই সহিংসতাকে সম্মান করেছেন। এই গ্রেফতারি আরেকটি পাথর গড়াবে, আর একে একে বেরিয়ে আসবে গোপন মুখোশ, মিথ্যা কাগজ, গোপন কথোপকথন। কেউ পালাতে চাইবে, প্রমাণ মুছতে চাইবে, কৃত্রিম ক্ষমা চাইবে, কিন্তু ঈশ্বরের আলো ছুলে আর কোনো অন্ধকার লুকোতে পারে না। এখন তোমার কাজ শুধু প্রার্থনার ভিত মজবুত রাখা, নিজের হৃদয়কে ঈর্ষা আর ঘৃণা থেকে মুক্ত রাখা। তাদের পতন তোমার উৎসব নয়, তোমার মুক্তির নিশ্চয়তা। তোমার ন্যায় আজ প্রকাশ্যে আসছে, তোমার নামে লেগে থাকা মিথ্যা ঝরে পড়ছে ধুলোয়, বাতাসে উড়ে যাচ্ছে। যে টাকা তারা আটকে রেখেছিল, সেই ফিরছে ঈশ্বরের হাত ধরে। যে সম্পর্ক তারা ভেঙেছিল, তা নতুন রূপে গড়ছে ঈশ্বরের করুণায়। তুমি ভেবো না এই ঘটনা কেবল এক গ্রেফতারি, এটা তোমার অন্তরের সেই বিশ্বাসের প্রমাণ, যা তুমি হয়তো প্রার্থনা করতেও জানোনি। তোমার পথের বাঁক পাল্টে যাচ্ছে, এবার অশ্রু নয়, এ উৎসব দিয়ে শুরু হবে নতুন অধ্যায়। মহাদেব বলছেন, সব বুঝতে হবে না, শুধু বিশ্বাসের দড়ি ছাড়তে নেই। ঠিক মানুষেরা ঠিক সময়ে ঠিক পথে আসবে তোমার জীবনে। তোমার অন্তর আজ যা বইছে, তা নরকও থামাতে পারবে না। তুমি যে আলো ধারণ করেছ, তা এতটাই দীপ্তি ছড়াবে যে আশেপাশের অন্ধকার আর লুকিয়ে থাকতে পারবে না। হয়তো সব একসাথে ঘটবে না, কিন্তু প্রথম ফাটল থেকে যে ঢল নামবে, তা আর কেউ আটকাতে পারবে না। এই গ্রেফতারি হয়তো দুনিয়ার চোখে তুচ্ছ, কিন্তু তোমার কাছে এই এক পবিত্র স্বীকৃতি, ঈশ্বর সবই দেখেছেন, সবই শুনেছেন। এটা এক ঈশ্বর ঘোষিত সংকেত। তোমার শৃঙ্খল ছিঁড়ছে, মামলা বন্ধ হচ্ছে, ন্যায়রত এগিয়ে চলেছে। তুমি চুপ থেকো, অযথা সবার সাথে শেয়ার করো না, শুধু সেইদের সাথে ভাগ করে নিও যাদের কাছে ঈশ্বর তোমাকে নিয়ে যাচ্ছেন। এ পথ সবার বোঝার নয়, এ পথ কেবল তোমার আর স্বর্গের। আজকের এই কাঁপন, বুকের ভিতরের হালকা অজানা দোলা, ওটা কোনো আতঙ্ক নয়, ওটাই ঈশ্বরের স্পর্শ, ওটাই সেই অদৃশ্য স্বর্গীয় বার্তা। সব ঠিক হয়ে যাচ্ছে, তুমি শোনাই গেছো, তুমি মুক্ত।
আজ সাহসের সাথে চল, এই ভেবেই চল যে তোমার পিছনে পুরো স্বর্গের সৈন্যদল দাঁড়িয়ে আছে, কারণ সত্যিই তাই। ঈশ্বর শুধু তোমাকে দেখছেন না, তিনি তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলেছেন, তোমার চারপাশে অদৃশ্য বর্ম তৈরি করে রেখেছেন, প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাচ্ছেন। স্বর্গের এই পাহারা কোনো নীরব প্রহরী নয়, এ শক্তি জীবন্ত, জাগ্রত, বজ্রকণ্ঠ, অদৃশ্য অথচ স্পষ্ট। তোমার নামে যে মিথ্যা কথা বলা হয়েছিল, তার প্রতিটি শব্দ বাতাসে মিলিয়ে যাচ্ছে, সেই মিথ্যা ভেঙে চুরমার হয়ে পড়ছে। যারা তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল, তাদের সেই গোপন ফাঁদ আজ তোমার নতুন উত্থানের মঞ্চ হয়ে উঠছে। আজ সত্যের সময়, আজ প্রতিশোধের মরশুম, কিন্তু এই প্রতিশোধ কোনো তুচ্ছ প্রতিহিংসা নয়, এ এক স্বর্গীয় ন্যায়, যেখানে প্রতিটি অন্যায় ফিরে যাচ্ছে অন্যায়কারীর কাছে। যারা আড়ালে বিশৃঙ্খলা ছড়াচ্ছিল, তাদের মুখোশ খুলে যাচ্ছে, আর তোমাকে লড়াই করতে হবে না, তোমাকে শুধু ভরসা রাখতে হবে। তুমি আর কোনো প্রমাণ দেবে না, স্বর্গ জানে তুমি কে, আর এবার দুনিয়াও জানবে। গভীর শ্বাস নাও, সমস্ত ভয় ছেড়ে দাও, আর সেই শূন্যতায় ঈশ্বরের শান্তিকে প্রবেশ করতে দাও। এ তোমার মুহূর্ত, তুমি একা নও, তুমি বিস্মৃত নও, তুমি অদৃশ্য নও, তোমাকে দেখা হচ্ছে, ভালোবাসা হচ্ছে, আগলে রাখা হচ্ছে। তুমি ঠিক সেখানেই আছো, যেখানে ঈশ্বর চান তুমি থাকো, স্থির, বিশ্বস্ত, প্রার্থনায় নিমগ্ন। ভরসা রাখো, আর দেখো ঈশ্বর কিভাবে তোমার জীবনের প্রতিটি বদ্ধ দরজা খুলে দেন, কিভাবে লুকানো অন্ধকার সরিয়ে দেন, কিভাবে শত্রুর তৈরি গর্তই তোমার বিজয়ের সিঁড়ি হয়ে দাঁড়ায়। এই বাণীতে এমন এক গোপন আশীর্বাদ আছে, যা তোমার জীবনে প্রাচুর্যের দরজা খুলে দেবে, তাই একে অবহেলা করো না। মুখোমুখি থেকো, নতজানু থেকো, আর ঈশ্বরের এই গোপন জাদু ধীরে ধীরে তোমার জীবনকে পূর্ণতায় ভরিয়ে দিক, তোমাকে দেখাক স্বর্গ কেমন করে তার সন্তানকে আগলে রাখে।